আল্লাহ রাসূল বলেছেন, এরে ভাই একটু ভালোভাবে শুনবেন, দামি জিনিস দিয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত, মাগরিবের নামাজের পর, মাগরিবের নামাজ যখন তোমার শেষ হয়ে গেল রে উম্মত, তোমার নামাজ পড়া হয়ে গেল, তুমি ওই নামাজের জায়গাতে বসে বসে কিংবা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি যদি 3 বার করে এই দোয়াটা পড়ো। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মনে আছে না নেই? দোয়াটা মুখস্থ আছে? আছে? একটু পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটার মানে হলো, মাবুদ, যেদিন আমি মরে যাব, যেই দিন মালাকুল মউত এসে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে, যেই দিন গ্রামের লোকজন আমাকে কফন পরায়ে দফন করার জন্য কবরস্থানে নিয়ে চলে যাবে, আমাকে যখন 3 খাবল করে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাবে রব্বুল আলামিন, সেই দিন কবরের ভেতরে আল্লাহ তোমার কবর আযাব থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিও। কয়বার পড়িতে হবে দোয়াটা? আরো জোরে বলেন। 3 বার। এক দোয়া হয়ে গেল। 2 নম্বর রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দোয়ার মানে হলো, রব্বুল আলামিন, কিয়ামতের দিন আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস আমাকে জায়গা দিও। দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, জান্নাতের নানা প্রকার আছে রে উম্মত, যখন তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তুমি জান্নাতুল ফিরদাউস চাইও। 3 বার পড়লেন দোয়াটা। তারপরে রাসূল বলেছেন, আর একটা তোমাকে দোয়া পড়তে হবে রে উম্মত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এটা যদি না পড়েন তারও একটা দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। এবার মজার হাদিস শুনেন। আপনি তো পড়ে ছেড়ে দিলেন, কবর থেকে আপনি বাঁচার দোয়া পড়ে দিলেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া পড়ে দিলেন, জান্নাত চাওয়ার জন্য দোয়া পড়ে দিলেন, আপনার কথা শেষ। এইবার শুনেন, 3 বার পড়লেন মাগরিবের নামাজের পর, আর এই মতোই 3 বার পড়বেন ফজরের নামাজের পর, সকাল সন্ধ্যা। এবারে আপনি যখন পড়া শেষ করে দিলেন, কবর আল্লাহকে বলবেন। কে বলবেন? জোরে বলেন। কবর কাকে বলবেন? আরো জোরে বলেন, কবর কাকে বলবেন? আমার সাথে ভাই একটু কথা বলতে হবে আপনাকে, মানে আমার অভ্যাস আছে, আমি কথা বললে আপনাকে কথা বলতে হবে। কবর কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে। জাহান্নাম কার সাথে কথা বলবে? জান্নাত কার সাথে কথা বলবে? বলবেন, হাজি মাওলানা, মাটি কি কথা বলতে পারে? বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে না? হয় না? আরো জোরে বলেন, বিশ্বাস হয়েছে না? হয় না? আচ্ছা, আপনাকে বলছি, কোন নবীকে তার কওমের আগুনে ফেলেছিল? জোরে বলেন। জি। বলবেন যে মাওলানা লাগছে দেখতে এসছে নাকি আমরা কে রে, যে ঘন ঘন খালি প্রশ্ন করছে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, একটা ছেলেকে দেখতে এসছে, মানে জালসাতে আমি সব গলা বলি না ভাই, মানে রাইটটা হয়ে গেছে তো মাঝে মাঝে বলতে হয়েছে। তো একটা ছেলেকে দেখতে এসে তখন বলছে যে, হ্যাঁ রে বেটা, হ্যাঁ বাবা, পড়ালেখা তুমি জানো কিছু? বলছে জানি। বলছে কি তুমি জানো? দোয়া সূরা কিছু জানছো? পড়তে জানো, লিখতে জানো? বলছে হ্যাঁ জানি। বলছে বলো তো। আরে দোয়া সানাটা বলো তো। সানাই বলো। পহেলা কালমাটা বলো। ও পহেলা কালমা, দোসরা কালমা, তেসরা কালমা কিছুই জানে না। কালমা কি পড়ছে জানেন? শান্তরা কালমা। দেখতে লাল হয়, খাইতে খাট্টা মিঠা হয়, আর লাভার মার্কেটে পাওয়া যায়। এটা হলো কি? কলমা হয়ে গেল। তো বলছে যে এইটা কলমা না? তো হ্যাঁ। মৌলভী সাহেব বেটির বাবাকে বলছে যে জামাই করবে। মৌলভী সাহেব পারলে না তো একটা কাজ করেন, এই একটা সূরা গালে জিজ্ঞাসা করেন।
তো বলছে আরে বাবা সূরা টুরা জানছো? বলছে জানি। বলছে বলো তো, দুটো সূরা গলা পড়ো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইয়া ফুটা ইন্না তাইনা দিয়া দুটা। হায় রে আল্লাহ, এই তো পড়ালেখা। এই যুগটা এমন হয়েছে ভাই, সুবহানাল্লাহ। আপনাদের এলাকাতে আছে কিনা বলতে পারবো না, কিন্তু প্রায় জায়গাতে দেখি ছেলেটা কিছু জানে না, পড়ালেখা করবে না, যখন ওকে দেখতে আসবে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন আগে মা বলবে, বহিন বলবে, দাদি বলবে, নানি বলবে, আরে লিস্টি লাগা কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা। যখন তোকে বলবে দুটো সূরা গালা শিখ, তখন কেমন করে পড়বি তুই? এই জন্য বিয়ে করার জন্য ভাঙ্গে চুরে কোনো রকম দুটো সূরা গালাটা পড়বে, আছে না নেই? পাঞ্জরে ফের হোক না দাদা কিংবা নানা বসবে, ও সারাইবে খালি। হ্যাঁ পড়ালেখা করেছো জি, মানে ছেলেটার বলার আগে নানা বলবে হ্যাঁ ভাই, ওরকম কোনো মাদ্রাসাতে যা পড়ালেখা করেনি, এরকমই নামাজ রোজার সমান জানে। সুবহানাল্লাহ, বলে কি বলে না? হায় রে আফসোসের কথা। এ ভাই মুসলমান, তা আমি বলছিলাম যে ইব্রাহিম নবীকে তার কওমেরা আগুনে ফেলেছে। এবার বাদালের ফেরেশতা, মেঘের ফেরেশতা ইব্রাহিম নবীকে কে বলছেন জানেন? এ ইব্রাহিম, যদি একবার আপনি বলেন এক ফুঙ্গে সমস্ত আগুনকে আমি একটা এমন ভাবে আমি পানি বর্ষিত করব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দিব। বন্ধুরে আমার, ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা এবার বলেন ইব্রাহিম একটু আপনি আদেশ করে দেন। যদি একটু আপনি আদেশ করে দেন, একটা এমন জোর করে ফুঁক দেব, সমস্ত আগুনকে আমি নিমিয়ে দেব। এবারে ইব্রাহিম নবী বললেন, রে আল্লাহর ফেরেশতারা, তোমরা আমার সাহায্য করার জন্য এসেছো, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু তোমাদের সাহায্যের আমার দরকার নাই, মদদের দরকার নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাইরেক্ট দেখছেন। যদি আল্লাহ আমাকে বাঁচান আমি বাঁচবো, আর যদি আগুনে আল্লাহ আমাকে পুড়িয়ে দেন তাহলে কেউ বাঁচাতে পারবে না। যখন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আগুনকে বলছেন, ইয়া নার, এ আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধুকে তোর ভিতরে ফেলে দিয়েছে আগুন। আগুন তোর কাজ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, তোর ভিতরে যে থাকবে জ্বালিয়ে পুড়িয়ে দিবি। কিন্তু আগুন রে শুন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে তৈরি করেছি, আর আমার নবী ইব্রাহিমকে আমিও তৈরি করেছি আগুন। আগুন রে শুন, আমার নবীকে তার কওমের আগুনে তোর ভিতরে ফেলেছে আগুন। আগুন শুন, আমার ইব্রাহিম পোড়া তোরের কথা, শরীরের একটা রোয়া পর্যন্ত তার যেন না পুড়ে। আগুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা শুনেছেন না শুনেননি? ইব্রাহিম নবী আগুনে জ্বলেছিলেন, আরো জোরে বলেন জ্বলেছিলেন? জ্বলেনি। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি না ভাই। আর একটা হাদিস শুনে আপনাদের সামনে, এটা সহিহ হাদিস। একটা লোক ছিল, বুখারী শরীফের হাদিস। লোকটা যখন মরবে তো 5টা 7টা বেটা আছে, সমস্ত বেটারাকে ডাক দিয়ে বলছেন, বেটা আমি যখন মরে যাব আমাকে তোরা কবরে দফন করিস না, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবি। যেমন গায়ের মুসলিম হিন্দু ভাইয়েরা জ্বালিয়ে দেয় না, এই মতো জ্বালিয়ে দিবি। তাই একটা বেটা বলছে, হাজি আব্বা আপনাকে যদি আগুনে জ্বালিয়ে দিই তো লোকেরা কি বলবে? না, এটা কাজ করতে পারবো না। খো বলছে, না রে বেটা না, আমি তোরাকে ওয়াসিয়াত করছি, আমার কথাটা শুনবি, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবি। এবারে তখন আরেকটা ছেলে বলছে, হাজি আব্বা আপনাকে জ্বালিয়ে দিব, তো কারণটা কি, কেন আপনি এই কথাটা বলছেন? এবার ওই বাপ বলছেন, আল্লাহর নবীর হাদিসে বন্ধু কোনো কেসা কানে গল্প নয়, দয়ার রাসূল বলেছেন। ওই বাপ বলছেন, বেটারে, এরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, এ খালেদ আনোয়ার শোন, আমি জীবনে এত পাপ করেছি রে সন্তান, আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, পাপ হয়েছে। আল্লাহ যদি ক্ষমতা রাখেন, আমি যখন মরে যাব, আল্লাহর যদি পাওয়ার চলে, আল্লাহর যদি কুদরত চলে,
আমাকে যদি কবরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেন, আর আমাকে যখন আল্লাহ প্রশ্ন করবে, এরে আমার বান্দা জীবনে তুমি কতদিন চুরি করেছো হিসাবটা দিয়ে দাও, জীবনে তুমি কতদিন জেনা ব্যভিচার করেছো হিসাব দিয়ে দাও, জীবনে কতদিন তুমি নামাজ পড়েছো হিসাবটা দিয়ে দাও, কতদিন তুমি মদ পান করেছো তুমি হিসাবটা দিয়ে দাও রে বান্দা। বলছি বেটারে জীবনে কোনো নেকি করতে পারিনি রে ধন, আমার জীবনে শুধু পাপ আছে, গুনাহ আছে, পাপ আছে। আল্লাহর সামনে আমার দাঁড় হওয়ার ক্ষমতা নয়, আল্লাহর সামনে আমি হিসাব দিতে পারবো না রে ধন। এই জন্য তোমরা আমাকে পুড়িয়ে ছাই ছাই করে দিবে, যেন আমার মাবুদ আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। ঠিক মরার টাইমে তাই হলো, বেটারা জ্বালিয়ে দিলেন। জ্বালিয়ে দেওয়ার পর দয়ার নবী বলেছেন ছাইকোটাকে 3 ভাগ করা হলো। এক ভাগ একটা ছেলে পাহাড়ের ওপরে নিয়ে চলে গেল, বাতাসের কুম্ভাবে ছিটিয়ে দিল। এক ভাই ছাই পানিতে ভাসিয়ে দিল, এক ভাই ছাই জমিনে পুঁজে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? বলেন রাখেন, আরো জোরে বলেন রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার বাতাসকে বলছেন, বাতাস রে শোন রে বাতাস শোন, তোর কাজ হলো একটা জিনিসকে অন্য জায়গাতে নিয়ে চলে যা রে বাতাস, কিন্তু আমি আল্লাহ তোকে আদেশ করি ওই ছেলেটা যত ছাই ছিটিয়েছে রে বাতাস, সমস্ত ছাইগুলা তুই আমার সামনে করে দি। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, পানি রে তোকে আমি শ্রেষ্ঠ করেছি, লোকটাকে আমি শ্রেষ্ঠ করেছি। এই পানি তোর ভিতরে যত ছাই ভাসিয়ে দেওয়া হয়েছে আমার সামনে হাজির করে দি। এবার আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বলছে, মাটি রে তোর ভিতরে যতগুলি ছাই পুঁতে দেওয়া হয়েছে আমার সামনে হাজির করে দি। এবার 3টা ছাই যখন এক জায়গাতে জড়ো করে দেওয়া হলো, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছায়াগুলাকে বলছেন কোন কোন কোন, মানে তুমি হয়ে যাও মানুষ হয়ে যাও, কোন তুমি হয়ে যাও, যেমন করে বলা ওরা সুবহানাল্লাহ ফায়াকুন। এবারে কিন্তু মানুষ হয়ে গেল। যখন মানুষ হয়ে গেল, লোকটা থরথর থরথর করে কাঁপছে, আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো, কেমন করে আল্লাহ এখন পরীক্ষা, আল্লাহ কেমন করে হিসাবটা দিব। এইবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা লোকটাকে বলছেন, বান্দারে তুমি তোমার ছেলেটাকে এরকম ভাবে কেন আদেশ করেছিল রে বান্দা, তোমার ছেলেরাকে এরকম তুমি ওসিয়ত কেন করেছো রে বান্দা, একটুখানি তুমি দয়া করে বলো। এবারে সেই লোকটা বলবেন, মাবুদ তুমি অন্তরের মালিক, সব কিছু জানছো আল্লাহ জি, আল্লাহ জীবনে আমার এত পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ জীবনে এত আমি পাপ করেছি, গুনাহ করেছি রব্বুল আলামিন, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ আমি যেদিন মরে যাব, আর মরার পর আল্লাহ তুমি যখন আমাকে হিসাবের কাঠগড়াতে দাঁড় করবে, আল্লাহ আমার মতো পাপী গুনাহগারের তোমার দরবারে হিসাব দেওয়ার ক্ষমতা নয়। এই জন্য আল্লাহ আমি সেই হিসাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আমার ছেলেরা কিরকম আদেশ করেছিলাম। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে বান্দাকে অফার দিয়ে দিলেন, এ আমার বান্দা মরার টাইমে শেষ সময়তে যখন তুমি তওবা করেছো রে বান্দা, আমাকে দেখে তোমার ডর হয়েছে, আমাকে দেখে যখন তোমার ভয় হয়েছে, জাহান্নামের আগুন থেকে যখন তুমি ভয় পেয়েছো, যাও 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 যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মর নবী
নবীকে ডেকে নিলেন আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। আপনারা জানছেন যে ইউসুফ নবীকে দেখে আজি যে মিস্ত্রির মাহালে যত স্ত্রী লোক ছিল ইউসুফ নবীকে দেখে ফল না কেটে কি কেটেছিল তারা? জোরে বলেন, কি কেটেছিল? কবি বলছেন যদি আমার নবীকে দেখতেন তারা কলিজা কেটে ফেলতো। একদিন রাসূল বসে আছেন, 14 দিনকার চাঁদ, একবারে কোনো আবর নাই, মেঘ নাই, কিছু নাই, জ্বলছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল একজন সাহাবী, নবীর পাঞ্জরে বসে আছেন। একবার নবীকে দেখছেন, একবার চাঁদকে দেখছেন, একবার নবীকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীকে দেখছেন, একবার চাঁদকে দেখছেন। 2-4 বার যখন হয়েছে তখন আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি? তুমি একবার আমাকে দেখো, একবার চাঁদকে দেখো, কিছু বুঝতে পারি না রে মুসলমান। এইবার আবু হুরায়রা বলছেন, নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কি চাঁদটা বেশি সুন্দর কি আপনি দয়ার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বলছে আমি পার্থক্য করতে পারি না যে চাঁদ বেশি সুন্দর কি আপনি সুন্দর। তাই কই বলছেন ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আমি এই হাদিসগুলো বললাম কেন জানেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনেছেন কে? মাটি, বাতাস, পানি। তবে জান্নাত, জাহান্নাম, কবর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলেন তো তারা কথা শুনবে না? জোরে বলেন, শুনবে কে শুনবে না? রে মুসলমান, যখন আপনি সন্ধ্যাবেলাতে পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যখন এই কথাটা আপনি 3 বার পড়বেন, জাহান্নাম আল্লাহকে বলবে, রব্বুল আমিন তোমার ভোলা আমার এই গ্রামে তোমার অমুক বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে, মাবুদ যেদিন কিয়ামত হবে দয়া করে তুমি আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও। এই মতো জান্নাত কথা বলবে, আল্লাহ তোমার ওই ভোলামারি গ্রামের অমুক বান্দা কিংবা বান্দি আমাকে চেয়েছে রব্বুল আলামিন, লোকটা যেদিন মরে আমার কাছে আসবে আল্লাহ দয়া করে তুমি আমার ভিতরে তাকে দিও। এই মতো কবর বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা আমার আযাব থেকে বাঁচতে চেয়েছে রব্বুল আলামিন, লোকটা মরে যখন আমার ভিতরে আসবে আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও। এরে মুসলমান, এইগুলা দোয়াগুলা পড়ে যদি আপনি মাগরিবের নামাজ পড়লেন গে মা, এরে ভাইরা, আপনার যদি ফজর আসার আগে আগে মত হয়ে যায় তবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে আপনাকে বাঁচিয়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতুল ফেরদৌস আপনাকে জায়গা দিবে। এই মতো ফজরের নামাজের পর যদি 3 বার করে আপনি পড়েন, আর যদি মাগরিব আসার আগে আগে যদি আপনার মত হয়ে যায় রে ভাই, আল্লাহ রাসূল বলেছেন এই মতো যদি আপনার দিনের বেলাতে মত হয়ে যায়, মাগরিবের আযান হওয়ার আগে আগে মত হয়ে যায়, তাহলে বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে কবর আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতুল ফেরদৌসে জায়গা দেবেন। মুখাস্তি হলো
একবারে ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 3 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর 3 বার পড়বেন, আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস কয়বার পড়বেন? জোরে বলেন কয়বার পড়বেন? এবার একটু আগে চলেন। আমি যে আপনাদের সামনে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা পাড়ায় মানুষের মুখস্থ আছে না নেই? হানা বলেন আছে না নেই? কিন্তু এই সূরাটার ফজিলত কি, এই সূরাটার মার্তবা কি আমরা সবাই জানি না। জানছে কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আমার উম্মত, যদি কোনো নর কিংবা নারী, ওরে সুবহানাল্লাহ, 10 বার 24 ঘন্টার মধ্যে এই সূরাটাকে পড়তে পারেন, কতবার? জোরে বলেন কতবার? 10 বার যদি সূরা ইখলাস কেউ পড়িতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এই 10 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন ওই পড়নেওয়ালার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! 10 বার পড়ার কারণে আল্লাহ কোথায় ঘর বানাবেন? আরো জোরে বলেন, কোথায় ঘর বানাবেন? জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। পড়েন ইনশাআল্লাহ, এই থেকে পড়বেন, জোরে পড়েন ইনশাআল্লাহ। আরো শুনেন ফজিলত কি, সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি হাদিস বয়ান করছেন যে আনসারী একজন সাহাবী একটা গ্রামে ইমাম সাহেব ছিলেন, যেমন আমার আপনার গ্রামে ইমাম সাহেব আছেন না নাই? ইমাম সাহেব আছেন। এবার ইমাম সাহেব কি করতেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন বুকে, এবার দোয়া পড়লেন, বায়াত বাণী পড়লেন, তারপরে সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ফাতিহা পড়ে এবারে কিন্তু সূরা ইখলাস পড়তেন। আর সূরা ইখলাস পড়ার পর তখন আবার ফের অন্য কোন সূরা পড়তেন, তারপরে তখন কি করতেন? রুকু করতেন। বুঝতে পারলেন তো? সূরা ফাতিহা পড়লেন, তারপরে কোন সূরা পড়লেন? সূরা ইখলাস, কুল আল্লাহু সূরা পড়লেন, তারপরে আল্লাহ রাসূল বলছেন, আনাস বিন মালিক বলছেন যে তারপরে অন্য ফের আরেকটা সূরা পড়ে তখন রুকু করতেন। একদিন দুদিন যখন হয়ে গেছে, তখন গ্রামের লোকেরা বলছে, এই ইমাম সাহেব, এই যে আপনি সূরা ইখলাস পড়ছেন, এই সূরাটাতে কি নামাজ হবে না যে আপনি অন্য ফের আরেকটা পড়ছেন? এরকম করলে কাজ চলবে না। আপনি ফাতিহার পর হয়তো অন্য কোন সূরা পড়েন না, তো সূরা ইখলাস পড়ে আপনি রুকুতে চলে যান। তখন ইমাম সাহেব বলছেন, দেখো, আমার সাথে তোমরা জোর গলাতে কেউ কথা বলিও না, আমাকে ইমাম রাখবে তো রাখো, না রাখো তো আমাকে ছেড়ে দাও। তোমাদের মতো লোককে আমি নামাজ পড়াবো না। আমাকে যদি ইমাম রাখো তো আমি এরকম ভাবে নামাজ পড়াবো, সূরাতুল ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, তারপরে অন্য কোন সূরা পড়বো, দিয়ে রুকুতে যাবো। এই বেচারি গ্রামের লোকেরা কি করবে? মুক্তাদি, গ্রামের মধ্যে ভালো ওজনওয়ালা লোক, বলছে এই যদি ইমামতি ছেড়ে দেয় তো কাকে ইমাম রাখবো? ইমামি হতে করার তো লোক নাই। তখন বলছে, না, এরকম করে হবে না, আল্লাহ রাসূলের দরবারে চলো, শেখাইতে নিয়ে চলে গেলেন সাহাবীরা, শেখাইতে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে। নবীজি, আমাদের পাড়ার গ্রামের ইমাম সাহেব প্রত্যেক নামাজে আমরা দেখতে পাচ্ছি যে সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস পড়ছেন, আর তারপরে আরেকটা সূরা পড়ছেন, আর সূরা পড়ার পর তখন রুকু করছেন। রাসূল বলছেন যে তোমাদের ইমামকে ডেকে আনো, যাও। চলে গেলেন ইমাম সাহেবকে নিয়ে। এবার দয়ার রাসূল বলছেন, এ ইমাম সাহেব, তোমার ব্যাপারে এরকম এরকম কথা শুনেছি, বাবারে কি খবরটা সত্য কি মিথ্যা বলো তো? বলছেন, দয়ার নবী গো, আমার ব্যাপারে যা শেখাতে হয়েছে নবী গো, সব সত্য, সব সত্য। আমি সূরাতুল ফাতিহার পর সূরা ইখলাস পড়ছি গো দয়ার নবী, এটা কথা সত্য। তারপরে আরো একটা অন্য সূরা পড়ে আমি রুকুতে যাই। এবারে দয়ার রাসূল বললেন, বাবারে, কেন তুমি সূরাটাকে প্রত্যেক নামাজে তুমি পড়ো? কেন তুমি পড়ো? কোন কারণটা তুমি বলো, কেন সূরা পড়ো বাবারে? পড়ার কারণটা কি তুমি দয়া করে বলো। এবার সে সাহাবী বলছেন, দয়ার নবী গো, ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, পড়তে খুব মজা লাগে গো দয়ার নবী। এতে আল্লাহর সিফাত আছে, এতে রহমানের সিফাত আছে, এতে আল্লাহর সিফাত বয়ান করা আছে। এই জন্য দয়ার নবী আমাকে সূরাটা খুব পড়িতে ভালো লাগে, খুব ভালোবাসি সূরাটাকে, আমি খুব প্যার করে মহব্বত করি গো দয়ার নবী। যখন নবী যে কথাটা শুনলেন, বলছেন, বাবারে, যাও যাও, তুমি পড়ো রে বাবা, পড়ো পড়ো। এই মহব্বত ভালোবাসার কারণে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
সূরাটার গুণ দেখেন। আর একটু আগে চলেন, আমরা এত লোক বসে আছি কেন? জান্নাত নেওয়ার জন্য। জোরে বলেন নাকি? সুবহানাল্লাহ, জান্নাত নেওয়ার জন্য। হায় আল্লাহ, জান্নাত কোন কাজ করে পাবো? কোন এমন পৃথিবীতে কাজ করবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে জান্নাত দেবেন? সুবহানাল্লাহ। আজকে এই সম্পর্কে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা শিখলেন যে সূরাতুল ইখলাস পড়তে গেলে আল্লাহ কোথায় ঘর বানাবে। এবার জান্নাতটা কি জিনিস একটু জানার দরকার আছে না নেই? হানা বলেন আছে না নেই? জান্নাত কি জিনিস আল্লাহ সময় যেতে ইনশাআল্লাহ অন্যদিন বলবো, তবে একটুখানি ঝলক আপনাকে দেখে দিই একটা হাদিস। জান্নাতটা কি জিনিস? এই পৃথিবীতে আমরা মুসলমান প্রত্যেক মানুষ এটাই চাই যে আমার বাড়িতে আমার কাছে টাকা হোক, আমার কাছে জমি জায়গা হোক, আমার একটা সুন্দর বাড়ি হোক, আর তার সাথে সাথে সুন্দর একটা বিবিও হোক। নাকি ইচ্ছা আছে না নেই? আছে ভাই আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে হুর দিবেন, বিবি দিবেন। কত সুন্দর হবে জানেন? ওদের সৌন্দর্য বয়ান করতে যাব না। আল্লাহ জান্নাতে বিবিদের সাথে একটা ফাও দিবেন। তো কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? ফাও দিবেন। এবার বলবেন মৌলানা ফাওটা কেমন হবে একটু বলেন তো। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে লোকটা সোনার কুরসিতে একবার কুমায় বসে থাকবে, আর পিছন থেকে একটা বেটি ছেলে, খুবই সুন্দর বেটি ছেলে আসবে। আসার পর পিছন থেকে এরকম ভাবে ওর ঘাড়ে এরকম ভাবে থপথপাবে, এই পিছনে এরকম ভাবে মুড়ে দেখবে, বলবে মান আনতে, তুমি কে জি? তখন আল্লাহ রাসূল বলেছেন ওই বেটি ছেলেটা বলবে আমি হলাম ফাও। আমি হলাম কি? জোরে বলেন, আমি হলাম কি? এবার আপনি বলেন, আপনি 1 কেজি মাছ কিনতে চলে গেলেন, মাছ কেনার পর মাছালাকে বলবেন যে ভাই একটা ফাও দাও। তো আপনাকে 200-300 গ্রামের ওজনের ফাও দেবে না ছোট মোটো গলা দেবে? ছোট মোটো দিবে নাকি? বাগুন একটা ফাও নেবেন তো ভালোটা দিবে না ওই যেটা পোকা লেগে আছে সেটা দিবে? সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর জান্নাতের ফাও দেখেন, দয়ার রাসূল বলেছেন আরে উম্মত ওই ফাওটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, ওরে সুবহানাল্লাহ। এত উঁচাতে সূর্য, তার যখন আলো দুনিয়াতে আসে অন্ধকার রাতটা জোনাক হয়ে যায়। দয়ার রাসূল বলেছেন ওই জান্নাতের বেটি ছেলে যদি একবার দুনিয়াতে নজর করে যায়, তবে দুনিয়ার সূর্য তার সামনে ফিকা পড়ে যাবে। এত রূপ। শুধু তা নয়, আজকে আমরা বালি কিনতে যাই, ধরেন মোটামুটি 70-72 হাজার টাকা ভরি এখন সোনা, নাকি 700-800 টাকা ভরি চাঁদি। দয়ার রাসূল বলেছেন উম্মত রে, এত দুনিয়াতে হীরা আছে, মতি আছে, সোনা আছে, চাঁদি আছে, কত দামি জিনিস আছে। রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে বেটে ছেলে যেটা ফাও জান্নাতে রেখে দিবেন, ওর মাথাতে যে একটা ফুল রাখা আছে, ফুল আছে মাথাতে। মায়েরা খালা দেখবেন চুল বাঁধে, ফুল দিয়ে চুল বাঁধে। এই ফুলটার দাম 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম দামের হয়। কিন্তু দয়ার রাসূল বলেছেন উম্মত রে, ওই তুমি যেটা জান্নাতের ভিতরে ফাও পাবে, ওই যে মাথাতে তার কপালে ফুল লাগা আছে, ওই ফুলটার এত দাম, এত দাম, এত দাম। সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, যত সোনা আছে, যত হীরা আছে, যত মুক্তি আছে, যত দানা আছে, যত লোহা আছে, যা দুনিয়াতে সব বিক্রি করে যদি তুমি পলো ফুলটা আমি করে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরে জান্নাতে বেটে ছেলের ফুলটা দুনিয়া বিক্রি করেও তুমি কিনতে পারবে না। এরকম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দান করবেন? জান্নাতের ভিতরে। এবার বলবেন হাজী মাওলানা এই সমস্ত জিনিস পাওয়ার জন্য কি করতে হবে? তাহলে প্রথমে মা খালারা যখন বসে আছে, আর সৈন্য থেকে না এখন পর্যন্ত মনে হয় মা খালাদের সম্পর্কে ওয়াজ হয়নি নাকি আল্লাহ জানে। তাদের সম্পর্কে একটা প্রথম হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার ভোলামারি গ্রামের মায়েরা খালারা শুনেন, দয়ার রাসূল বলেছেন গে মা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারে, দয়ার রাসূল বলেছেন মহিলা এই 4খানটা কাজের জন্য কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। 1 নম্বরে রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে
যদি বেঁচে থাকা কালে চারখানা তুমি কাম করতে পারো রে বান্দি, একমাত্র যদি 5 ওয়াক্তের তুমি নামাজ আদায় করতে পারো। 2 নম্বর রাসূল বলেছেন, যখন রমজান মাস আসবে, রমজান মাসের যদি 1 মাস ধরে তুমি রোজা রাখতে পারো। 3 নম্বরে রাসূল বলেছেন, ওয়া হাসানাত ফারজা, তোমার শারমগার যদি তুমি হেফাজত করতে পারো। 4 নম্বরে রাসূল বলেছেন, ওয়া আতাআত ওয়ালাহা, যদি মহিলা তোমার স্বামীর খেদমত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন, যেই দরজাতে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। প্রথম নম্বর কি? 4টার মধ্যে প্রথম নম্বর কি? 5 ওয়াক্তের। কিন্তু মা খালারা নামাজে খুব ঢিলা আছে না নেই? পড়ে আলহামদুলিল্লাহ, মেলায় মা খালা নামাজ পড়েন, কিন্তু মেলায় মা খালা পড়ে না। বলে কি, কেমন করে পড়বো? যে মৌলভী সাহেব, 8 আনা 4 আনা 1 টাকা 10 পয়সা 20 পয়সা, 8টা 10টা বাচ্চা বাড়িতে, কখন নামাজ পড়বো, কখন কি করব, সব সময়তে পেশাব পায়খানা করে দেয়। বলে না? হে মায়েরা খালারা, এই বাহানা আল্লাহ শুনবে কিয়ামতের দিন। জোরে বলেন, শুনবেন? সুবহানাল্লাহ। হায় রে আল্লাহ, নামাজ সম্পর্কে মাত্র একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত তোমরা শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের ইবাদতের দিক দিয়ে যে হিসাব আল্লাহ ধরবেন, আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না, বান্দারে তুমি হজ করেছো কি করনি, বান্দারে তুমি তেলাওয়াত করেছো কি করনি রে বান্দা, জিকির আজকার তুমি করেছো কি করনি বান্দা। আল্লাহ সর্বপ্রথম ইবাদতের দিক দিয়ে বান্দাকে যেটা প্রথম প্রশ্ন করবেন কিয়ামতের দিন, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা যদি কিয়ামতের দিন তোমার নামাজের আমলটা ঠিকঠাক থাকে রে মহিলা, নামাজের আমলে যদি তুমি পাস করে দাও, কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে তুমি পাস করে যাবে। আর যদি নামাজের হিসাবে যদি তুমি ফেল করে যাও, পাস না করতে পারো, তাহলে মহিলা শুনে রাখো, কিয়ামতের দিন কোন জায়গাতে তুমি পাস করতে পারবে না। এবং নামাজের নেকি কত জানেন? অনেক হাদিস আছে, একটা হাদিস মাত্র শুনেন। আল্লাহ রাসূল মিরাজের রাত্রে গেছিলেন, সেদিন না আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নামাজ নিয়ে চলে আসছেন নবীজি, রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলছেন, মুহাম্মদ আল্লাহ কি দিয়েছে? রাসূল আমাদের একবারে দেখেন কত সোজা ভালা ভালা, বলছেন আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলছেন যে, মুহাম্মদ ঘুরে যাও, ঘুরে যাও। আরে তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমন করে পড়বে, পারবে না, খুব ভারী হবে, যাও। চলে গেলেন। আল্লাহ বেশি হয়ে গেছে, আল্লাহ কমিয়ে দাও। আল্লাহ বললেন, যাও 5 ঘটিয়ে দিলাম। আবার 45 ওয়াক্ত নিয়ে হাঁটতে শুরু করেছে। মুসা নবীর সাথে রাস্তাতে দেখা, আবার বলছেন কত বাঁচলো, না তো 5 কমিয়ে দিয়েছে আল্লাহ। বলছে আবার যাও, ঘুরে আল্লাহকে বলো কমিয়ে দাও। কথা শুনে আসে যায় করতে করতে 5 ওয়াক্তের বেজেছে। এবার নবীজি আফসোস করে বলছেন, ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা ভাইরা শুনেন। এবার দয়ার নবী বলছেন, আল্লাহ যদি আমি মুসার কথা না শুনে আল্লাহ তোমার দরবারে বারবার যদি আমি না যেতাম, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যদি আমি চলে যেতাম, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তো রব্বুল আলামিন, আমার উম্মতের নেকির কোনো অভাব হতো না। 50 ওয়াক্তের নামাজ পড়ে আমার উম্মত নেকি করতো, নেকি জোগাড় করতো। আল্লাহ আমার উম্মতের জন্য নেকি কমিয়ে দেওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ তুমি চিন্তা করিও না, আমার হাবিব তুমি চিন্তা করিও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গিনতে ঘটিয়ে দিয়েছি, কিন্তু নামাজ পড়ে যেটা নেকি পাওয়া যাবে সেই আমি নেকিটা কমাইনি। এ মুহাম্মদ যাও যাও, তুমি জমিনে চলে যাও। তোমার উম্মত যদি 5 ওয়াক্তে নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সমান আমি আল্লাহ নেকি দান করব। যদি তোমার কোন উম্মত 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 10 ওয়াক্তের সমান নেকি দান করব। 2 ওয়াক্ত যদি নামাজ পড়ে, আমি আল্লাহ 20 ওয়াক্তের সমান নামাজ নেকি দান করব। যাও যাও মুহাম্মদ, তোমার উম্মত যদি ভালো করে 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে 50 ওয়াক্তের সমান আমি আল্লাহ নেকি দান করব। কত খুশির খবর। কিন্তু হায় রে আফসোস। আরো একটা কথা বলি, নামাজ পড়তে গেলে নামাজের মতন না পড়তে হবে ভাই, না নিজের মন মতন করে পড়লে চলবে? হবে? একটা লোক নামাজ পড়ে না,
গ্রামের মৌলভী সাহেব তখন বুদ্ধি লাগালছে যে একে নমাজ ধরাবো কেমন করে। তখন বলছে, এ ভাই তুমি নমাজ পড়ো, প্রত্যেক ওয়াক্তের নমাজের বদলাতে 10 টাকা টাকা দেবো তোমাকে। এবার নমাজ পড়তে শুরু করেছে যে টাকা তো পাবো, প্রত্যেক দিন 50 টাকা করে পাবো। নমাজ পড়তে পড়তে যেদিন 1 মাস হয়েছে সেদিন তখন বলছে যে ভাই এখন টাকা দাও, 1500 টাকা হলো আমাকে দাও। তখন ইমাম সাহেব বলছেন যে আচ্ছা ভাই বলো তো, তুমি যে নমাজটা পড়লে তো আমার জন্য পড়েছে কি তোমার জন্য পড়েছো? বলছে ওরে চিটিংবাজ মৌলবি রে, টাকা দিবে না তো আগে বলতে কথাটা, তুমি আমার সাথে ছলামো করলে, চিটিংবাজ করলে, তোমাকে আমি ঠকালছি। বলছে কি? বলছে মৌলভী সাহেব 1 মাস থেকে নামাজ পড়ছি, আমি জানছি তুমি আমাকে টাকা দিবে না, ঠকাবে। আমি কোনোদিন উজু করে নামাজ পড়িনি, বিনা উজুতে সব দিন নামাজ পড়েছি। সুবহানাল্লাহ, এটা ঠকিয়ে দিলে। এরকম কত লোক আছে যে নমাজের নিয়ম কানুন জানে না, দোয়া জানে না, শুরু জানে না, কিছু জানে না। বেয়াদবি মাফ করবেন, যতটি লোক এখানে বসে আছেন আমি যদি এক এক করে ছেলে হিসেবে বলছি, যদি ভাই নমাজটা উজু করা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত একটু দেখান তো, আমার মনে হয় 10-20টা লোকের কথা বলতে পারি না যে পারবে, বাকি সব ফেল করে যাবে। আছে না নেই? আছে না নেই? এগুলা শিখবেন কোথায়? মসজিদে, বাড়িতে না মাদ্রাসাতে? কোথায় শিখবেন? মাদ্রাসাতে। তো মাদ্রাসা দরকার হলো না তাই? জি। আর একটু আগে চলেন। 2 নম্বরে রাসূল বলেছেন, মহিলারে যখন রমজান মাস আসবে, রোজার মাস যখন আসবে, রোজার মাস যখন আসবে, মহিলা তোমাকে 1 মাস ধরে রোজা রাখতে হবে, 1 মাস তোমাকে রোজা রাখতে হবে। এবার দয়ার রাসূল আরো বলেছেন, মহিলা চাঁদে চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বেমার দিয়েছে, যাকে হাজ বলা হয়, মাসিক বলা হয়, চাঁদের বেমার কেউ বলে। দয়ার রাসূল বলছেন, মহিলা রমজান মাস চালু হয়ে গেল, সাথে সাথে তোমার হাজ মাসিক চালু হয়ে গেল, তুমি জয়দিন না পাক হয়ে থাকিবে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন জয়দিন তুমি না পাক হয়ে থাকিবে। দয়ার নবী বলেছেন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা মাফ করে দিয়েছেন, নামাজ মাফ করে দিয়েছেন। মহিলারে তুমি না পাকের হালাতে তুমি রোজা রাখতে পারবে না, তুমি নামাজ পড়তে পাবে না। এবার দয়ার রাসূল বলেছেন, নামাজ তো জীবনের মতো তোমার না পাকের হালাতে মাফ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, রে মহিলা তোমরা শুনে নাও, রোজা তোমাদের জন্য কাজা আছে, মাফ নয়। যখন রমজান মাসটা পার হয়ে যাবে, আগামী রমজান আসার আগে আছে মধ্যখানে 11 মাস আছে, 11 মাসের মধ্যখানে তোমার জয়টা রোজা ছুটেছে রে মহিলা, তুমি ওই রোজা কোটা তুমি আদায় করবে, পূর্ণ করবে। রোজা তোমার জন্য মাফ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। আর একটা মশলা শুনেলেন, এখানে যুবক ভাই মেলায় আছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন মহিলারা হাইজ মাসিক হালাতে থাকবে, ওরা মসজিদে ঢুকতে পাবে না, মসজিদে ঢুকতে পাবে না। ওই বেটি ছেলে, ওই মহিলারা নামাজ পড়তে পাবে না, ওই বেটি ছেলেরা রোজা রাখতে পাবে না। তার সাথে সাথে দয়া রাসূল বলেছেন, যুবক রে, রাসূল বলেছেন যখন তোমাদের বিবি হাজ মাসিক হালাতে থাকবে, খবরদার খবরদার ওই অবস্থা, ওই হালাতে তুমি বিবির সাথে মিলন করিও না। মিলন করতে গেলে তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূলের জামানাতে ইহুদিরা কি করতো জানেন? শুরুতে যেমনি দেখলে যে ওর স্ত্রীর হাইজ মাসিক চালু হয়ে গেছে, তখন বলতে, এই ওইটা ঘর, তুই ওখানে শুয়ে থাক, তুই আমার ঘরে খবরদার আসবি না, আলাদা ঘর। বলতে, এই তুই আজ থেকে জয়দিন না পা খেয়ে থাকবি না, তুই আমাকে পানি দিবি না, তুই রুটি বানাবি না, ভাত রান্না করবি, কিছুই তোর খাবো না, আর না তুই আর পাঞ্জরে থাকবি। এই কথাটা যখন সাহাবে কেরাম আল্লাহ রাসূলের সামনে বললেন, তখন আল্লাহ রাসূল ফতোয়া দিয়ে দিলেন, রে আমার উম্মত তোমরা শুনে নাও, যখন তোমাদের বিবি না পাক হালাতে থাকবে, ওরকে পাঞ্জরে তুমি শুতে পাবে, ঘুমাইতে পাবে, গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাতে পাবে রে উম্মত, তোমার গুনাহ হবে না, পাপ হবে না। ওর ভাত রান্না করা খেতে পাবে, ওর পানি নিয়ে আসা খেতে পাবে, ওর রুটি বানা তুমি খেতে পাবে, খেতে তোমার মানা নাই, ওর পাঞ্জরে তুমি ঘুমাইতে পাবে। কিন্তু যেটা স্বামী স্ত্রী
স্ত্রীর হক রয়েছে, স্বামী স্ত্রীর সহবাস রয়েছে, মিলন রয়েছে, এটা তুমি করতে পাবে না। বাকি ছাড়া সব কাম তোমার জন্য জায়েজ আছে। তুমি স্ত্রীর পাঞ্জরে শুয়ে থাকো, স্ত্রীকে তুমি চুমা চাটি দাও, সব জন্য তোমার জন্য জায়েজ আছে। এগুলা মানা না, এগুলা তোমাদের জন্য জায়েজ রয়েছে। তাই বলবো মাকে, খালাকে, বোন রে, জয়টা আপনার রোজা ছুটবে। আল্লাহ রাসূল বলেছেন যেমনি রমজান মাস পার হয়ে গেল, রমজান মাস পার হওয়ার পর জয়টা আপনার রোজা ছুটেছে, রোজা কোটাকে পূর্ণ করতে হবে। আর একটা মশলা শুনেন, মা খালাদের বেশিরভাগই এটা ফতুয়া মা খালারা জানে যে ছেলে পিলা যখন হইবে তখন আরে মায়ের লোক, আরে মাকে লিস্টে লাগানি 40 দিন নামাজ পড়তে হবে না, আছে না নেই মাসলা শিখলেন, জীবনে কাজ দিবে, 40 দিন নামাজ পড়তে হবে না। কত মা খালাকে দেখবেন যে বেটি বাড়িতে এসেছে আর পোতা হয়েছে, লাতি হয়েছে, তো নামাজ পড়বে না। লোকেরা বলবে যে হ্যাঁ রানী তুই তো নামাজ সব দিন পড়িস, আজ কেন পড়িস না? কহিস না গো, ওই লিস্টি লাগা লাতি হয়েছে, তো ওই ঘরখানি হয়েছে যে ঘরে আমি থাকি, তো ওই লাগা নামাজটা পড়ি না। রে মায়েরা খালারা শুনেন, এ আমার মায়েরা খালারা শুনেন, আপনার ঘরের ভিতরে আপনার নাতি হয়েছে, নাতনি হয়েছে বলে নমাজ আপনি ছেড়ে দেবেন, চলবে না। আপনার মেয়ে আছে, আপনার নাতি আছে, নাতি হয়েছে, পুতিন হয়েছে, আপনি অন্য দিকে অন্য সাইডে আপনি নমাজ পড়েন, নমাজ পড়া মানা নাই। দ্বিতীয় নম্বর, 40 দিন আপনাকে নমাজ পড়তে হবে, এটা কোনো কথা নাই গে মা। কোনো মহিলার 20 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 15 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 10 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 1 মাসে ভালো হয়ে যায়, কোনো মহিলা 40 দিনে ভালো হয়ে যায়। এ আমার মায়েরা খালারা শুনেন, যদি আপনি 20 দিনে ভালো হয়ে গেলেন, 21 দিনকে দিন আর রক্ত আছে না, রক্ত দেখা যায় না, দয়ার রাসূল বলেছেন মহিলা তুমি 40 দিনের আর ইন্তজার করিও না, তুমি 21 দিনকার দিন গোসল করে পাক সাফ হয়ে তুমি নামাজ পড়ো। তুমি 25 দিনে ভালো হয়েছো, 26 দিনকার দিন তুমি গোসল করে নামাজ পড়ো। তুমি 1 মাসে ভালো হয়েছো, 1 মাস পর তুমি নামাজ পড়ো। এ রোজা রাখে মহিলা, তুমি 40 দিন পর ভালো হয়েছো, 40 দিন পর পড়ো। মায়েরা খালারা শুনেন, সবার জন্য 40 দিন নয়, কোন মহিলাদের জন্য 40 দিন, কিন্তু এখন সবাই 40 দিন মনে করে, এটা ভুল। তবে কয়টা হয়ে গেল ভাই? প্রথমে নামাজ, দ্বিতীয় কি? জোরে বলেন, দ্বিতীয়। 3 নম্বর রাসূল বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, পর্দাশীল হয়ে থাকতে হবে। স্বামী বাড়িতে থাক কিংবা না থাক, নিজের শরমগার হেফাজত করতে হবে। একটা মায়ের লোক জালসা শুনে বাড়িতে গেছে, গল্প হাদিস করার কথা নেই ভাই, বাড়ি গেছে জালসা শুনে, আর তারপর দিন আপনার আঞ্জার পঞ্জের পুকুর আছে, ঘাট আছে নাকি? আছে, অনেক আছে। এবার বেটি ছেলেটা একটু মোটা হয়েছে, একটা মেয়ে লোক থাকে না মোটা হয়েছে, এবার 8-10 বছরের একটা বেটা ছিল, তখন ওর বেটাকে বলছে হদলা রে, মুসলমানের ছেলে, হদলা ভদলা টিঙ্কু টিঙ্কু পিঙ্কু ভোল্টু সোল্টু, এগুলাই নাম। তো বলছে যে হদলা ওই কি গামা, ওই মুলবিরাইতে ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকবি, গোসল পানি করবি, তাও ভালো করে পর্দাশীল হয়ে করবি। তো ঘাটে গোসল করবো, পোখরে তো চলতে বেটা, তুই রাস্তাতে দাঁড়িয়ে থাকিস, কোনো মানুষ যখন আসবে তখন আমাকে ইশারা করিস, মা মানুষ আসছে, তখন আমি কাপড় ধোবড় ভালো করে থাকবো। বলছে ঠিক আছে। মা গোসল করছে, ছেলে রাস্তাতে দাঁড় হয়ে আছে। কিছুক্ষণ পর একটা মোড়লের বেটা হাল বেয়ে চলে আসছে। ছেলেটা বলছে মা তো কয়েছে ইশারা করিস, মা 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 মানুষ আসছে, মা সাবধান মানুষ আসছে। ওর মা কাপড় চোপড় ভালো করে পিনতে টিনতে দেখছে, তো মোড়লের বেটা হাল বেয়ে চলেছে। মেয়ে লোকটা ওর মাটা উঠে এসে পানি থেকে ছেলেটাকে দু হোড়া মেরা বলছে, গোলামের বেটা গোলাম, তোকে বলেছে মানুষ আসবে তখন বলিস এটাকে মানুষ মরার বেটা মর, এটা তো আমার গ্রামের মোল্লের বেটা, প্রত্যেকটা হাল বেয়ে যে দেখে বেড়ে, এটা কি মানুষ? মানুষ হলো না। আবার কিছুক্ষণ পর দেখছে তো একটা লোক ধাগাওয়ালা ডিম কিনা গ্রামে চলে আসছে, ধাগাওয়ালা আসছে না গ্রামে চলে আসছে। ছেলেটা বলছে মা মা মানুষ আসছে, সাবধান। আবার ওর মাটা একবারে কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছে, দেখছে তো ধাগাওয়ালা চলেছে, ওইটার করে আবার ওকে দু চড়ে মেরেছে। আরে লিস্তি লাগার বেটা, লিস্তি লাগা, তোকে বলছি যে মানুষ আসবে তখন বলিস এটা কি মানুষ নাকি? এটা তো গ্রামের ধাগাওয়ালা, কতদিন ধাগা লিয়েছে এর কাছে, ওটাও মানুষ হলো না। আবার কিছুক্ষণ পর একটা মুলবি সাহেব একবারে সভাপতির মতন টুপি টাপি লাগিয়ে চলে আসছেন। এবার ছেলেটা তখন বলছে আল্লাহ রে, ওই মোড়লের বেটা হাল বাহানেওয়ালা মানুষ হলো না, দু কিল খেয়েছি আল্লাহ। ধাগাওয়ালা মানুষ হলো না আল্লাহ,
দুধ চড় খেয়েছি রব্বুল আলামিন। আর এই মৌলবীর ব্যাপারে যদি বলি, এটা যদি মানুষ না হয় তো মা মনে হয় চাপাল দিয়ে এবার মারবে, বলবই না, থাক বলবি না, থাক তুই যেমন করে পারবি গোসল করবা। এবার কিচ্ছু বলেনি যে মা মানুষ আসছে, মুলবি সাহেব তো পাশ হয়ে চলে গেলেন। এবার ওর মা কিন্তু দেখে নিয়েছে, আরে আল্লাহ কি হলো, এই মুলবিটা দেখে নিল আমাকে। পানি থেকে উঠে একবারে ঠিকই চাপ্পাল পড়েছিল, দু চাপ্পাল লাগালছে। আরে মরর বেটা মর, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস, যেগুলা মানুষ নেই ওগুলোর ব্যাপারে বলছিস, যেটা মানুষ তার ব্যাপারে বলিস না। ছেলেটা বলছে মা গে আমি জানতে পারলাম না গে মা যে কোনটা মানুষ আর কোনটা মানুষ। বলছে মা গে মোল্লের বেটার দুটো হাত পা আছে, চোখ আছে গে মা, ওই ধাগাওয়ালারও দুটো হাত পা চোখ আছে গে মা, আর এই মৌলবীর দুটো হাত পা চোখ আছে গে মা। আমি ভাবলাম ওই দুটা মানুষ হলো না, মনে হয় মৌলবীও মানুষ নাই বলে আমি মা তোমাকে কিচ্ছু বলিনি। এই তো মা খালাদেরকে পর্দা, একটা মৌলবীকে দেখে পর্দা করবে, কিন্তু একটা মোসাহারকে দেখে পর্দা করবে না, একটা সাঁতালকে দেখে পর্দা করবে না, একটা কাপড়াওয়ালাকে দেখে পর্দা করবে না। এ মারা খালারা, আপনার মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত পর্দা করার জিনিসকে মা ঢেকে থাকতে হবে। তাই দয়ার রাসূল বলেছেন মহিলা তোমাকে পর্দাশীলায় থাকতে হবে, পর্দা করে থাকতে হবে। পর্দা কি জিনিসকে মা একটা হাদিসের কথা শুনিলেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর দুই পঞ্জরে নবীদের দুইজন বিবি বসে আছেন, স্বামী স্ত্রীতে গল্প। আমরা যেমন স্বামী স্ত্রীতে ঘরে আগুনেতে বসে বারান্দাতে বসে গল্প করি না, সময় হিসাবে গল্প করি কি করি না। আল্লাহ রাসূল বসে আছেন, দুদিকে দুটো স্ত্রী নবীজির বিবি বসে গল্প করছেন। গল্প করতে করতে হঠাৎ করে রাসূল বলছেন বিবিরাকে, বিবিরে এহতিজাবা আমিন হো, বাড়ির ভিতরে চলে যাও, পর্দা করো বিবি, তোমরা বাড়ির ভিতরে চলে যাও, এহতিজাবা আমিন হো। দয়া রাসূলের কথা শুনে দুইজন স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো কাকে দেখে পর্দা করবো গো তুমি? আপনি হলেন আমাদের স্বামী, আমরা দুইজন হলাম আপনার স্ত্রী, এখানে অন্য তো কোনো লোক নাই, কাকে দেখে পর্দা করবো গো নবী, এখানে আশেপাশে কোনো মানুষ নাই। আল্লাহ রাসূল বললেন এরে মহিলা, এ আমার বিবিরা শুনে নাও, এই যে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম দু চোখের কানা সাহাবী আমার কাছে কোনো কারণে আসছে, দেখার জন্য আসছে। বিবিরে ওই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম নাবিনা লোকটাকে দেখে তোমরা পর্দা করো, বাড়ির ভিতরে চলে যাও। এই আমার মায়েরা কালারা শোনেন, এই কথা শোনার পর ওই বিবি দুটা বলছেন, নবীজির স্ত্রীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাকে দেখে কেন পর্দা করবো গো নবীজি? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কানা লোক, দু চোখের কানা নাবিনা মানুষ, আমাদেরকে দেখতে পাবে না, তাকে দেখে কেন পর্দা করবো গো নবীজি? আল্লাহ রাসূল বললেন বিবিরে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম কানা হইতে পারে, তোমরা তো কানা নও রে বিবি, তোমরা তো তাকে দেখতে পাবে। বিবিরা শোনো, একটা পুরুষ লোক যেমন একটা অপর মহিলাকে দেখা হারাম, দেখা করা চলবে না, এই মতো একটা মহিলাকে অপর পুরুষকে দেখা চলবে না। এই জন্য বিবিরে যাও যাও তোমরা বাড়ির ভিতরে পর্দা করো। সুবহানাল্লাহ। তাই কই বলছেন আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, পর্দা করতে বলে বনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলি, পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলি। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া, পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমার। গোলাপ সুন্দর, নারকেল সুন্দর, আরো সুন্দর ফুল, তার চেয়ে সুন্দর করে বানালছেন রব্ব। বরকা দিয়ে রাখো ঢেকে, মুখটা যেন পর না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে কি হলো? মায়েরা খালারাকে পর্দা করে রাখতে হবে। আর একটা হাদিসের কথা বলি, দেখে নে, আপনার কি এলাকাতে থুবড়া হয়?
সুবহানাল্লাহ। এখানে তো সব মার্ডার হয়ে গেল যে হয়তো, হ্যাঁ সব তো এখানেই শেষ হয়ে গেল। আচ্ছা এ বাড়িতে ওই বাড়িতে তা থোবড়া খাইয়ে বেড়ায় নাকি? সুবহানাল্লাহ। হায় আল্লাহ, এখন কই মেছে মোল্লা নাকি আল্লাহ রহমতে, কিন্তু সুবহানাল্লাহ। আহা ড্যাক বাজায় না ভাই, ড্যাক বাজায় না নানাজি, ড্যাক বাজায় না। বিহাতে কতটি আমরা ভুল করছি যদি বলা হয় তো এক দুটা বাদ দিয়ে সবই ভুল হবে, ওদিকে আমি যাব না, সময় শেষ হয়ে যাবে না হলে। তবে একটা হাদিস বলি, মহিলারা যে থুবড়া করছে, মহিলারা যে এই বাড়ি থেকে ওই বাড়ি গীত গাইছে, তা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কমিয়েছে নাকি, আছে না নাই? আমার সভাপতি সাহেব বসে আছেন, মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। এটা আমাদের পকেটের কথা নেরা ভয়। আল্লাহর নবী বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। দয়ার রাসূল বলেছেন কোন দায়ুস জান্নাতের ভিতরে যাবে না। যারা দায়ুস ওরা জান্নাতে যাবে না রে, দায়ুস জান্নাতের ভিতরে যাবে না। এবার বলবেন মৌলানা দায়ুস কাকে বলে? দায়ুস আমাদের মতো ভাড়ুয়াকে বলে। বন্ধুরে, আমার বাড়িতে বেটার বিয়া লেগেছে, বেটির বিয়া লেগেছে, পুতিনের ভাতিজার বিয়া লেগেছে। আমার বেবি জোর জোর গলাতে গীত গাছে, আমার বেবি ডিজের সামনে ডান্স করে। আমার স্ত্রী অপার বাড়িতে একটু ক্ষীরের জন্য, একটু আন্দাসার জন্য থুবড়া খাইয়ে বেড়ায়, তবু আমি বেটিকে আমি বাধা দিই না, আমি স্ত্রীকে রোগী না, আমার স্ত্রীকে আমি মানা করি না। যা মনে লাগে তাই লাগে। আমার চোখের সামনে আমার ছেলে আমার মেয়েরা নাচ গান করে, শরীয়ত বিরোধী কাজ করে, একবারও আমি নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের বেটিকে আমি মানা করি না। আল্লাহ রাসূল বলেছেন রে উম্মত, তুমি হলে দায়ুস, তুমি হলে দায়ুস, তোমার মতো লোক কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে না। বুখারী শরীফের একটা হাদিস শুনেন, কথাতে কথা।